ভোটের মুখে ভারতীয় কংগ্রেসের 4 প্রার্থীর মাটি শক্ত করতে মালদায় চাচলে আসছেন কংগ্রেসের নেতা তথা কংগ্রেসের রাষ্ট্রনায়ক রাহুল গান্ধী। আগামী 14 তারিখ মঙ্গলবার 4 বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের সমর্থনে চাচলের কলম বাগানে জনসভা করবেন তিনি এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধী দীর্ঘ 7 বছর পর আবার সেই চাচলের কলম বাগানকে বেছে নিলেন তিনি। আগামী মঙ্গলবার বেলা প্রায় 11টা নাগাদ হেলিকপ্টারে করে সভাস্থলে পৌঁছানোর কথা তার। ইতিমধ্যে জনসভার পাশে তৈরি করা হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড। চাচল, হরিশ্চন্দ্রপুর, মালতীপুর ও রতুয়া এই 4 কেন্দ্রকে সামনে রেখেই কংগ্রেসের এই মেগা জনসভা। রবিবার সভাস্থল পরিদর্শন করে পুলিশ প্রশাসন ও কংগ্রেস নেতৃত্ব মাঠ, নিরাপত্তা, মঞ্চ ও জনসমাগম সব দিক খতিয়ে দেখা হয়। উপস্থিত ছিলেন চাচল মহকুমা পুলিশ আধিকারিক সোমনাথ সাহা, আইসি জয়দেব ঘোষ, জেলা ও ব্লক কংগ্রেসের নেতৃত্ব। মাঠ পরিষ্কার থেকে শুরু করে মঞ্চ নির্মাণ সব প্রস্তুতি চলছে জোর কদমে। কর্মী সমর্থকদের মধ্যে ইতিমধ্যেই উচ্ছ্বাস চোখে পড়ার মতো। কংগ্রেসের দাবি এই সভায় 1 লক্ষেরও বেশি মানুষের জমায়েত হবে, ফলে জনসমাগম সামাল দিতে বাড়ানো হচ্ছে প্রশাসনিক প্রস্তুতিও। আমাদের 4টে প্রার্থী চাচল, হরিশ্চন্দ্রপুর, রতুয়া, মালতীপুর 4টে প্রার্থীর সমর্থনেই নর্থ মালদায় আমাদের রাষ্ট্রনায়ক রাহুল গান্ধী যে এখানে আসছেন। আমরা যে মাঠটা পেয়েছি, প্রবীণ আগরওয়াল, দিলীপ আগরওয়ালকে আমরা কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই যে কলম বাগানে এইরকম একটা জায়গা না থাকলে আমরা হয়তো এই প্রোগ্রামটা করতে পারতাম না, এবং অভিনন্দন জানাই। পাশাপাশি আপনাদের মিডিয়া যারা আছেন, আপনারা দেখেছেন বিরোধী দলনেতা সারা ভারতবর্ষের রাহুল গান্ধী এর আগেও এসছেন, এর আগেও প্রোগ্রাম করেছেন। চাঁচল সম্পর্কে ওনার ধারণা খুবই ভালো, এখানকার কংগ্রেসি এবং সাধারণ মানুষ সম্পর্কে ওনার ধারণা ভীষণ ভালো, যার জন্য উনি দ্বিতীয়বার চাঁচলে আসছেন 19 সালের পর এই 2026 সাল। কবে আসছেন তিনি? উনি আসছেন আগামী 14 তারিখ। আমরা পারমিশন নিয়েছি 10টা থেকে সন্ধ্যা 6টা অবধি প্রোগ্রাম, কিন্তু উনি 11:30 থেকে 12টার মধ্যে চাচল কলম বাগানে পদার্পণ করবেন এবং প্রোগ্রাম করবেন কংগ্রেস প্রার্থীদের সমর্থনে। কতজন লোক জমায়েত? কতজন? আমাদের শুনুন, আমাদের লক্ষাধিক জমায়েত হবে, কিন্তু আমাদের ভিতরে জায়গা দিতে পারবো আমরা 40,000 50,000। পাশের মাঠটা আছে, ওটাও প্রবীণ আগরওয়ালার মাঠ। ওই পাশের মাঠে সেদিন ওনাদেরকে অনুরোধ করেছি যাতে মিনাবাজার বন্ধ থাকে, ওখানেও লোক দাঁড়াতে পাবে, বক্তব্য শুনতে পাবে। মঞ্চ তৈরির কাজ কি শুরু হয়েছে? মঞ্চ তৈরির কাজ রাস্তায় আছে। আমরা জায়গা পরিদর্শন করেছি, পুলিশ আধিকারিকরা ছিল, আপনারা ছিলেন। আমরা যেভাবে দেখলাম অসুবিধার কিচ্ছু হবে না, টাইমটা সংকীর্ণ, তবুও খুব ভালোভাবে কাজ হবে এবং মঞ্চ আমার মনে হয় ঘণ্টাখানেকের মধ্যে এসে পৌঁছবেন। দাদা, হেলিপ্যাডটা কি পেছনে হচ্ছে? হেলিপ্যাডটা পেছনে হচ্ছে, তৌসিফের জায়গা যেটা আপনারা পরিদর্শন করলেন সেখানে হেলিপ্যাড হচ্ছে, ডবল ব্যারিকেড থাকবে এবং ওখানে ব্যাম্বু ছাড়াও ওখানে শাল কাঠ বা বড় ধরনের কোনো কাঠ দিয়ে আমরা ওটাকে একটা ভালো প্রোটেকশান করব, যাতে সাধারণ মানুষ রাহুল গান্ধীকে দেখতে পারেন পাশ থেকে এবং রাহুল গান্ধীর সান্নিধ্য নেওয়ার জন্য খুব কাছে যেতে না পারে, কিন্তু তারা যেন আপ্লুত হয়, ব্যারিকেডের বাইরে তারা থাকেন, এটা আমরা করব ব্যবস্থা। কংগ্রেসের হাইকমান্ড তিনি আসছেন, 4 প্রার্থীর সমর্থনে সভা করবেন, তাহলে কি দেখছেন এই 4টে বিধানসভা, তাহলে কি কংগ্রেস আবার পুনরায় দখলে আসবে? কংগ্রেসের হাইকমান্ড আমাদের মাননীয় মল্লিকার্জুন খার্গেজি, কিন্তু রাহুল গান্ধী তার থেকে কোনো অংশে কম নয়। উনি আমাদের নেতা, উনি আসছেন। এই 4টে প্রার্থীর সমর্থনে শুধু নয়, সারা মালদা জেলায় এর প্রভাব পড়বে, কংগ্রেস আবার ঘুরে দাঁড়াবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস। আমরা এখানে সহযোগিতা পাচ্ছি 4টে ব্লকের মধ্যে বিমানদা আছে আমাদের হরিশ্চন্দ্রপুর 1, আমাদের 2 নম্বর ব্লক মালতীপুর, যেটা মালতীপুর চাঁচল 2, সেখানকার মাঞ্জার ভাই আছে, রশিদ ভাই আছে। সর্বোপরি আমাদের প্রাক্তন বিধায়ক আলবেরুনি এবং আমাদের জেলার অবজারভার আমাদের এলাকার নাইম সাহেব যেভাবে সহযোগিতা করছে, আমার দৃঢ় বিশ্বাস কংগ্রেস ঘুরে দাঁড়াবেই এবং এই 4টের মধ্যে 4টেতেই আমরা জিতবো, আমার দৃঢ় বিশ্বাস এটা।